Assalamu alaikum. This is Vet Dr. Sagiruddin Ahmed from Dr. Sagis Pet Clinic and Research Center. আপনারা দেখছেন ওয়ার্ল্ড র্যাবিজ ডে 28 সেপ্টেম্বর। জি, আজকে 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। তো চলুন এই জলাতঙ্ক দিবসে প্রতিপাদ্য বা স্লোগানটা কি? স্লোগানটা হলো ব্রেকিং র্যাবিজ বাউন্ডারিজ। খুব সুন্দর একটা স্লোগান করা হয়েছে। এখানে বলা হয়েছে কি, ব্রোকেন শেডস আর চ্যালেঞ্জেস অ্যান্ড মিসকনসেপশন। এখানে দেখা যাচ্ছে যে কুকুরটা এই যে বাউন্ডারি, সবুজ যে চার কোনা বাউন্ডারি ছিল, একটা বাউন্ডারি ভেঙে দৌড়ে চলে যাচ্ছে। কিভাবে? ডাইনামিক মুভমেন্ট করে এবং ফোকাস অন দ্য গোল। গোলটা কি? গোলটা হলো একটাই, সেটা হলো 2030 নাগাদ সারা বিশ্বে কোনো জলাতঙ্ক থাকবে না, 0 কেসেস অফ র্যাবিজ। সেই উদ্দেশ্যে কুকুরটা ছুটছে। সে কারণে বলা হয়েছে ব্রেকিং র্যাবিজ বাউন্ডারিজ। তার মানে কি, যে র্যাবিজের যে বাউন্ডারিজগুলোর কারণে র্যাবিজকে কন্ট্রোল করা যাচ্ছে না, সেটাকে ভেঙে চড়ে এগিয়ে যাওয়া। এবং কুকুরটা কী হয়ে যাচ্ছে? লিপিং, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ফরওয়ার্ড, মেকিং প্রোগ্রেস বিয়ন্ড দ্য স্ট্যাটাস কো। যে স্থিত অবস্থা আছে প্রত্যেকটা দেশে, যেসব কারণে জলাতঙ্ক কন্ট্রোল করা যাচ্ছে না, যেসব, সেগুলোকে ভেঙে চড়ে এগিয়ে যাওয়া। আমাদের দেশেও তাই। বাংলাদেশের ক্ষেত্রেও যেই প্রতিবন্ধকতা, মিসকনসেপশন, কুসংস্কার আছে, সেগুলোকে ভেঙে চুরে এবং স্ট্র্যাটেজিক মুভমেন্টের মাধ্যমে, ইমিউনাইজেশন যে শুধু মানুষের তা না, কুকুর বেড়ালের ইমিউনাইজেশন এবং পোষা প্রাণীর সাথে সাথে অন্যান্য যে প্রাণীগুলো আছে, ফুড অ্যানিম্যাল, এবং তাদেরকেও ইমিউনাইজেশন করা। তো গ্রিন কালারটাকে যেটা বোঝানো হয়েছে, রিমাইন্ডার অফ এসডিজি। 2007 সালে বিশ্বের যে 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল নেওয়া হয়, সেই গোলের মধ্যে 3 নম্বর গোলটি ছিল গুড হেলথ এবং ওয়েলবিং। এই র্যাবিজ কন্ট্রোলটা তারই আন্ডারের এক কার্যক্রম। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা আমাদের দেশের অ্যাসপেক্টে বলি। আমরা যারা পোষা প্রাণী পালি এবং আমাদের পোষা প্রাণীর যে আমরা কমিউনিটি, এখানে ডাক্তার আছে, আমাদের অ্যাসিস্ট্যান্টরা আছে, আমাদের পেশেন্ট ওনাররা আছে, আমাদের পেশেন্ট যারা কুকুর, বিড়াল, র্যাবিট, গিনিপিগ, কত ধরনের অ্যানিমেল আমরা দেখি। তো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, আপনারা সবাই যে যেখানে আছেন, পোষা প্রাণীর মালিক, ভেটেরিনারি ডাক্তার এবং তাদের কলিগরা, তাদের সহযোগীরা, এবং আমাদের এই স্মল অ্যানিমেল যে ইন্ডাস্ট্রি বা কম্পেনিয়ন অ্যানিমেল ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির যত স্টেক হোল্ডার আছে, সবার উদ্দেশ্যে বলছি যে আসুন আমরা যার যার জায়গা থেকে র্যাবিজ কন্ট্রোলের মেজারগুলোর ব্যাপারে সবাইকে সচেতন করি। এবং আমরা পোষা প্রাণীর ডাক্তার যারা, আমরা যেটা করতে পারি, যে আমাদের কাছে যে পেশেন্ট ওনারা আসেন, তাদেরকে সবসময় মনে করিয়ে দেওয়া যে আপনারা আপনাদের ভ্যাকসিনের রেকর্ড বুকটা চেক করেন, যে আপনার কুকুর বা বিড়ালকে টাইমলি ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া না হয়ে থাকে তাহলে সেটা আপডেট করে রাখা। তাছাড়া এমনিতে যারা পোষা প্রাণী পালছেন, তারা অনেক সময় আমাদের কাছে বলেন, জিজ্ঞেস করেন যে আমাকে কুকুর কামড়িয়েছে বা বিড়াল কামড়িয়েছে। আমার এখানে আমি সাধারণত যেটা করি, যত ধরনের আমার পেশেন্ট ওনার আসেন, তাদেরকে কেউ কুকুর বা বিড়াল যদি কামড় খামচি দেয়, সেক্ষেত্রে আমরা বলি যে আপনারা মানুষের ডাক্তারের সাথে কথা বলেন এবং ওনারা যেভাবে ইমিউনাইজেশনের প্ল্যান দেন বা ইনস্ট্রাকশন দেন, সেগুলোকে ফলো করা। কারণ কি, আমাদের লাইসেন্স, আমরা পোষা প্রাণীর ডাক্তার হিসেবে আমাদের লাইসেন্স নাই কোনো মানুষকে কোনো সাজেশন দেওয়া। কারণ আমরা সাজেশন দিলাম যে আপনার হবে না, বা তখন কিন্তু হয়ে গেল, তখন কিন্তু তারা কিন্তু আমাদেরকে বলতে পারে যে আপনারা আমাদের কেন সাজেশন দিলেন, যদিও তারা সাজেশন চেয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমি যেটা সাধারণত করি, আমার এখানে পোষা প্রাণী ওনারা জানতে চাইলে আমরা বলি যে আপনারা মহাকালী সংক্রমণ ব্যাধি হাসপাতাল আছে, সেখানে যেতে পারেন। মানুষকে কামড়ায়, মানে যারা পোষা প্রাণী পালছেন তাদের বাচ্চাদেরকে কামড়ায়, অনেক সময় কাজের বুয়াকে কামড়ায়, তাদের নিজেদেরকেও কামড় খামচি দেয় এবং অনেক সময় খারাপভাবেও দেয়। সেই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নে আমি আমার প্র্যাকটিস লাইফে যেটা করি, সবাইকে বলি যে আপনাদের নিকটস্থ হসপিটালে যান, ইমার্জেন্সিতে গিয়ে বলেন, তখন
অনেকে বলে যে আমাদের কুকুর বিড়ালকে তো ভ্যাকসিন দেওয়া আছে, তখন আমি বলি যে ভ্যাকসিন দেওয়া থাকলেও আপনারা ওই ডকুমেন্টগুলো দেখাবেন, দেন মানুষের ডাক্তাররা সিদ্ধান্ত নেবে আমাদের কিছু হবে, আপনাদের কিছু হবে কি হবে না। কারণ পোষা প্রাণী ডাক্তারদের কোনো লাইসেন্স নেই কোনো মানুষকেই কোনো সাজেশন দেওয়া, বিশেষ করে র্যাবিজের ব্যাপারে। হ্যাঁ, সাজেশন বলতে আমরা সচেতনতামূলক যে হ্যাঁ আপনাকে ভ্যাকসিন দিতে হবে এগুলো বলতে পারি। এবং পোষা প্রাণীগুলোকে আগে ভ্যাকসিন দিতে হবে এবং তাদেরকে মানুষকে যদি কামড়ায় তাহলে নিকটস্থ হসপিটালে যেতে বলতে পারি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ব্রেকিং র্যাবিজ বাউন্ডারিজ, ওয়ার্ল্ড র্যাবিজ ডে।